যতক্ষণ ঘুমিয়ে থাকা যায় ততক্ষণ একটু রেস্ট নেওয়া যায়, বাকি ঘুম থেকে উঠো তো কাজকর্ম শুরু হয়ে যাও। তো ঘুম ভেঙে গিয়েছে মানেই কাজকর্ম শুরু করতে হবে। বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখি বাপরে এত পরিমাণে রৌদ্র দিয়েছে। হ্যাঁ, বৃষ্টি 2-3 দিন পর রৌদ্র দিলে না, রৌদ্রটা হঠাৎ করে খুব গায়ে লাগে। তো চলো ভিডিও শুরুতে কিছু কমেন্ট পড়া যাক। আমাকে একজন কমেন্ট করেছে, আমি মেয়ে নাকি বউ। আমি অনেকবার এর আগে বলেছিলাম আমি একজন মেয়ে, এটা আমার বাপের বাড়ি। যে ভিডিওতে থাকে তিনি আমার মা, নিজের মা। আর আর একজন কমেন্ট করেছে যে আমি মেয়ে হয়ে যে আর কি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে, মানে আমার, তারা জানে যে আমি মেয়ে। তো কেউ হঠাৎ যেহেতু নতুন নতুন ভিউয়ার্স আছে, তারা বলে যে আমি বউ নাকি মেয়ে। তো আমি কিন্তু মেয়ে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলছি, আমি একজন মেয়ে, আমার বিয়ে হয়নি। আর রুহানা খাতুন বলেছিল যে আমার ভিডিওতে তোমার নামটা নিতে, তো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে একজন কমেন্ট করেছে আমি একজন মেয়ে হয়ে সংসারের প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করি, আর তুমি নাকি বউ হয়েও পারো না। তো আমি বলবো কেন তুমি পারো না, চেষ্টা করবে, অবশ্যই পারবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমরা কিন্তু বেশ কিছুদিন থেকে এই ঘরে ঘুমাচ্ছি। আর যেহেতু এই ঘরটাতে ঘুমানোর কারণে ওই ঘরে খুব একটা কাজকর্ম থাকে না, মানে বিছানা গোছানো, জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে থাকে না। এই ঘরেই সবসময় থাকা হচ্ছে, আর রাত্রেও কিন্তু এই ঘরেই ঘুমাচ্ছি। তো এই ঘরে যেহেতু ঘুমানো হচ্ছে, তো এই ঘরে বিছানাটা তুলে নেব। আর আমি কিন্তু আজকে বিছানার চাদরটা, আজকে বলবো না, আমি কালকেই বিছানার চাদরটা পাল্টে রেখেছিলাম, বৃষ্টি হয়েছে বলে ধুতে পারিনি। তবে আজকে যেহেতু অনেকটা পরিমাণে রৌদ্র দিয়েছে, তো আজকে এই রৌদ্রটাকে ভাবলাম কাজে লাগাই। প্রথমত ভেবেছিলাম যে ধুবো না, তারপরে ভাবলাম যেহেতু রৌদ্র উঠেছে, তো এখনকার আকাশ কিন্তু ঠিক নেই, একটু আগে রৌদ্র দেবে তো একটু পরে বৃষ্টি দিয়ে দেয়। তো আজকে একটুখানি কাপড় জামা আছে, সেগুলো ধুয়ে নিব, আর তার সঙ্গে টুকটাক ঘরটাকে একটু গুছিয়ে নেব। সামনেই পুজো, মানে আমি ভিডিওটা পোস্ট করছি হয়তো বা 1 তারিখে যাবে। তো প্রায় এই মাসেই পুজো বলতে গেলে, কারণ এবার পুজোটা 1 মাস আগে পড়েছে। একদম মাসের শেষের দিকে পুজো আসার আগে আগে আমার সবগুলো ঘর ডিপ ক্লিন করতে হবে। আর আমি পুজোর জন্য আমার ঘরের জন্য একটা বেডশিট অর্ডার দিয়েছি, 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসবে, যার জন্য আমি খুব খুব মানে এক্সাইটেড হয়ে আছি ওটা দেখার জন্য। যতটা না আমি মানে নিজের জামাকাপড় দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি, তার থেকেও বেশি যে ঘরের জন্য একটা বেডশিট অর্ডার দিয়েছি সেটার জন্য বসে আছি। কিছুদিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটা আজকে এসেছে, সেটা দেখানো হয়নি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এটা গোছানো কমপ্লিট। আজকে একটুখানি ভেবেছিলাম তালের বড়া করব, মা নিয়ে এসেছিলো। তবে আজকে তালের বড়া করা আর হবে না, তার কারণ আজকে আমার ফ্রেন্ডের মেয়ের, মানে আমার বান্ধবীর মেয়ের বার্থডে আছে। তো সেখানে গিয়েছিলাম রাত্রে বলবো না, সেখানে গিয়েছিলাম 6টার দিকে, এসেছি 10টার দিকে। তার কারণ সেখানে আমার ইনভাইট ছিল, প্লাস আমার রান্নার দায়িত্বটা আমার ছিল। মানে সেখানে কিছু লোককে ছোটো মোটো করে আয়োজন করেছে, তো সেখানকার রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে, মাংস আর লুচি। তো সেটা আমি করব। তো যার জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো দেখো এদিকে কাপড়গুলো নিয়ে এসেছি, রৌদ্র তো দেখালাম কতটা রৌদ্র উঠেছে, বীভৎস গরম লাগছে তার সঙ্গে। তো ভাবলাম কিছুটা বাসন আমি আগেই মেজে রেখেছি, আর হাঁড়ি কড়াই এগুলো ছিল, এগুলো একটুখানি ভাবলাম পরে মাজবো। তার কারণ হঠাৎ করে বাসন মাজতে মাজতে মনে পড়লো যে না, আগে আমি কাপড় কেচে কাপড়গুলো শুকাতে দিব, তারপর বাকি বাসনটুকু মাজবো। ওই যে তার কারণ আকাশের বিশ্বাস নেই, এখন রৌদ্র তো একটু পরেই কিন্তু মেঘলা করে আবার বৃষ্টি চলে আসে, যে কোনো মুহূর্তে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায়। দেখো এখন একটু আগেই দেখালাম কত সুন্দর রৌদ্র, এখনই কিন্তু মেঘলা হয়ে গেল। তো যাই হোক আমি কিছুটা বাসন মেজেছি, আর বাসন মাজার সঙ্গে কিন্তু স্নান কাপড় কাচা দুটোই সেরে নিয়েছি। এখন এই তো কাপড়গুলো মেলে দেবো। আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে, আর আমাদের বাইরে যেহেতু আর নেই, ভেঙে গিয়েছে, তাই বাড়ির মধ্যে আনাচে কানাচে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে অনেকগুলো ছিল তাই একটু অসুবিধা হচ্ছিলো, কিছুটা বাইরে কিছুটা ভেতরে, এইভাবেই গোটা বাড়িটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। বৃষ্টির মধ্যে একটাও জামা কাপড় ধোয়া হয়নি, আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। এভাবে জমতে জমতে 3 দিন 4 দিন টানা বৃষ্টি ছিল। তারপরে বৃষ্টির পরে এই তো এখন জামা কাপড়গুলো সমস্ত কেচে দিয়েছি, নাইটি, প্যান্ট, বিছানা চাদর সমস্ত কিছু। ভেবেছিলাম ওই ঘরে বিছানা চাদরটাও তুলবো, কিন্তু ভাবলাম যেহেতু আমার বেডশিটটা আসছে, সেটাকে একদিন বিছিয়ে, যেহেতু যে কিছু জিনিস একদিন ধোয়া বা ধুয়ে পড়াটাই ভালো, তো সেটা যেহেতু ধুয়ে দেবো, একটা দিন জাস্ট বিছিয়ে দেখবো কীরকম লাগছে, তারপরে ধুয়ে তুলে রাখবো, পুজোর সময় সেটাকে বিছাবো, মানে পাতবো বা যাই হোক।
তো চলো, আমার কিছু শুকনো কাপড় ছিল, আমি সেইগুলো ঘরে রেখে এসেছি। অনেকগুলো কাপড় ছিল, এখানে যে আমাদের একটা টার আছে সেখানে আমি বিছানা চাদরটা দেবো। আর মায়ের শাড়িটা যেহেতু সুতির শাড়ি, মা রোদুতে দিতে বারণ করে, তো সেটাকে আমি আমাদের বাড়ির পিছন দিকে দিব। আজকে অনেকটা কাজ করার পর, মানে কাপড় কাচার পর, যেহেতু অনেকগুলো কাপড় কেচেছি, তাই নিজেকে নিজে মনে হচ্ছে যে অনেক কাজ করেছি, কিন্তু কাজ বলতে সেরকম না। তার কারণ অনেক কাপড় কাচা আর বাসন মাজা হয়েছে। আমার কাপড় কাচা বাসন মাজতে অনেক সময় লাগে, আর সেই দুটো কাজ করলেই মনে হয় যেন অনেক কাজ করে ফেলেছি। তো এখন এই তো স্নানের পর একটুখানি উঠোনটা ঝাড় দিই। আসলে ঝাড় দেওয়ার পর স্নান করতে হতো, কিন্তু আমি স্নান করে তারপরে ঝাড় দিচ্ছি। যেহেতু আমি কাপড় কাচতে বসেছি, তো সেখানেই ভিজে গিয়েছি, সেখানেই স্নানটাও সেরে নিয়েছি। স্নান করে নিয়েছি। এখন আমি করব তালের বড়া। তালের বড়াটা ভেবেছিলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠেনি, একটু তাড়াহুড়ো ছিল, সেদিন বাড়িতে লোকজন এসেছিল, তাই শুধু কিছুটা পেরেছি করতে, বাকিটুকু পারিনি। দেখি এরপরে হয়তো বা মা আবারও নিয়ে আসবে। আর বুনু আসার কথা ছিল, বুনু আসেনি। তো যখন আবার বুনু আসবে তখন মা আবার তাল আনবে। এর আগের বার ভাদ্র মাসে আমরা প্রায় 3 থেকে 4 বার তালের বড়া আমি বানিয়েছিলাম, খেয়েছিলাম। এবার সবেমাত্র একটা দিন হলো, আবারও আনবে মা। যখন আবার আনবে তখন আবার পুরোটা ভিডিও করব। এখন কাপড় জামা সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে, আর মনে হচ্ছে যে আমি এই দিলাম আর এই তুললাম, কিন্তু না, এর মাঝখানে আরও অনেক কাজ ছিল। তো যেগুলো যেগুলো শুকিয়ে গিয়েছে আজকে, সেগুলো এক্ষুনি ভাঁজ করে রাখবো। আর রোদ্র উঠলে এই একটা সুবিধা, সঙ্গে সঙ্গে জামা কাপড় শুকিয়ে যায়, মানে আজকে জামা কাপড় আজকেই শুকিয়ে যাবে। কিন্তু যদি রোদ্র না ওঠে তখন একদম সারাদিন শুকাতে হয়, কখনো ফ্যানের হাওয়ায় শুকাতে হয়। আজকে নাইটিগুলো না শুকায়নি, তার কারণ নাইটিগুলো আমি যেখানে দিয়েছি সেখানে রোদ্রু পড়েইনি, তো নাইটিগুলো শুকায়নি, তো সেগুলো আমি সেখানেই রেখে দিয়েছি, কালকে শুকিয়ে যাবে। যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোই ভাজ করে রাখছি। যেহেতু তালের বড়া করবো, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার কারণ তাল থেকে পাল্প বের করতে অনেকটা সময় লাগে, আর একা একা করব সবটাই, যার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঘরটাকে ভালো মতো গুছিয়ে নিয়েছি, গুছানো সেরকম কিছু ছিল না, তবুও একটু শুকনো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রেখে দিয়েছি। আর বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে নিব, ঘরটা ঝাড় দিয়ে বের হব। বিকেলের দিকে যদি আমি তালের বড়া করি তাহলে আমার 6টা 6:30টার মধ্যে হয়ে যাবে। আবার আমাকে যেতে হবে আমার বান্ধবীর মেয়ের বার্থডেতে। মা তালটা নিয়ে এসেছিলো, আর সেটাকে মা একটু ছুলে দিয়েছিল, আর সেটাকে আমি কুপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। তালের বড়া বানাতে আমার কিচ্ছু লাগে না, অনেক কিছু দিয়ে বানানো যায়, তবে আমার হাতের কাছে যেহেতু কিছু নেই, তো আমি হাতের কাছে যতটুকু জিনিস আছে ততটুকু দিয়েই বানাবো। এখানে আমি একটা সুজি নিয়ে এসেছি, সেটা এখন ভিজিয়ে রাখবো। তার কারণ সুজিটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব নরম হয় আর খেতে দারুণ লাগে, আর সঙ্গে সঙ্গে দিলে পরে খুব একটা ভালো লাগে না, তাই আমি কিন্তু একটুখানি আগে ভিজিয়ে রেখে দিই। আর এখন আমি তালের খোসাটাকে ছাড়িয়ে নেব, আর এটা করতে না অনেকটা সময় লাগে, হাত পুরো ব্যথা হয়ে যায়। অনেকটা শক্ত ছিল, প্রথমত ভেবেছিলাম তালটা খুব বড়, যেহেতু বড় তাল রসটা একটু বেশি হবে, তারপরে দেখছি তালটা খুব একটা ভালো মতো পাকেনি। আর যেহেতু তালের পাল্পটা বা রসটা বের করতে গেলে একটু জল লাগে, বা একটু পাকা পাকা হলে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছ কীরকম হলুদটা থেকে কি কালারটা জানি, দেখে মনে হচ্ছে খুব শক্ত শক্ত। তো এখন আমি তাল থেকে রসটা বের করব, আর ফোনটা অফ করে রাখবো, তার কারণ ফোনে চার্জ নেই, চার্জে দিয়ে এই কাজটা করতে হবে। এই বড়াটা হয়েছে মোটামুটি, সবাইকে দেওয়ার পর এতটুকুর মতো ছিল।
তো যাদের যাদের দেওয়ার বাকি আছে সবাইকে দিয়ে তারপরে আমি আজকে আর খাবো না, আমি খাবো কালকে। তার কারণ গরম গরম তালের বড়া আমার একদমই ভালো লাগে না, বাসি যখন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে। আমি একটা দরকারে বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে সিঙ্গারা নিয়ে এসেছি। মাকে বলেছি একটুখানি লাল চা করতে, তো মা লাল চা করেছে। আর তিনটা সিঙ্গারা এনেছি, তার কারণ আমরা দুজনে হাফ হাফ করে খাবো। একটা খেয়ে ভালো লাগেনি, তাই ভেবেছি দুটোও খেতে পারবো না, তাই 3টে খেয়েছি। বাড়িতে এসে দেখি মা রান্না করেছে ডিম, তো এটা দিয়ে ভাত খাবো। আর আমি বার্থডে বাড়িতে সেরকম কিছু খাইনি, নিয়ে এসেছি কালকে খাওয়ার জন্য। বার্থডে বাড়িতে সেরকম কিছু ভিডিও করা হয়নি, তার কারণ ওখানে স্টান নিয়ে যাইনি। আর সমস্ত দায়িত্বটা যেহেতু আমার ছিল, তাই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানে এই তো চিকেন মানে মাংসটা রান্না করছিলাম, কষাচ্ছিলাম। এখানে 1.5 কেজির মতো ছিল, আর 2 কেজি আটা ময়দা লুচি ঠাকুরদাটা বেলে দিয়েছিল, আর আমি ভেজেছি। ছোট্ট করে একটা ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে এখন কেক কাটাকাটি হচ্ছে। তো ছোট্ট একটা মানে 3 বছরের একটা মেয়ে, মানে আমার বুনু হবে, যেহেতু বান্ধবীটাকে আমি পিসি বলে ডাকি, তবে ক্লাসমেট ছিলাম না, ছোটোবেলার বান্ধবী ছিলাম। ওর আলাদা স্কুল ছিল, আমার আলাদা স্কুল ছিল। তো ওরই বাচ্চার বার্থডে, আর সেখানেই আমি গিয়েছিলাম। সমস্ত কাজকর্ম করে একটু বাড়ি থেকে ফ্রেশ হয়ে এসে তারপরে এখন এই যে কেক কাটিং হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হবে। সেখানেও পরিবেশনটা আমাকে আর আমার বান্ধবীকেই করতে হয়েছে, তাই আমি সেরকম কিচ্ছু ভিডিও করতে পারিনি। আর যেহেতু স্টানও নিয়ে যায়নি, সেরকম কেউ ছিলও না যে তাকে দিয়ে ভিডিও করানো হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।